তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা সুন্দর একটা দিন দিয়ে শুরু করছি, চলো। আর এখন সকালে চালটা বের করে নিচ্ছি, পুজো হয়ে গেছে, চালটা বের করে ভাত রান্না বসিয়ে দেব। আর আজকে সারাদিনে কি করব না করব সবটাই তোমাদের সামনে দেখাবো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে সবার, তার জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ চা খাওয়া হয়ে গেছে। এবারে বানাবো জলখাবারে কিছু করব। আর মা গেছে একটু বাজারে, আজকে আর আমি আর বাজারে যাইনি, জানো তো। মাকে বললাম যে কিছু একটা নিয়ে আসো, আর বাইরে বেরোয়নি। এটার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনেই, আমাদের ঘরের সামনের পুরো রাস্তাটা পুরো মাটি খুঁড়ে পুরো একদম ঢিপি করে দিয়েছে। মানে আমাদের এখানে পৌরসভা থেকে সব কল দিচ্ছে, মানে যে টাইম কলের মিটার হিসাবে জল দেওয়ার, বাট নতুন করে পাইপলাইন তৈরি করছে। তার জন্য আমাদের এখন এখানে রাস্তা একদম সামনেটা পুরো মাটি খোঁড়াখুড়ি হচ্ছে। আর ওই জন্য আর বাইরে বেরোতে ইচ্ছা করলো না। আর এখানে আমার ভাত হয়েও গেছে। আর এখানে সকালবেলা বসিয়েছিলাম একটু আলুর দম। মা বাজার করে নিয়ে চলে এসছে, কিন্তু মা বলল যে ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি করো জলখাবারে, আর ওটা হয়ে যাবে আমাদের সকালে খাওয়া। তো আমি মাকে বললাম যে এখানে আমি বেশি করেই আলুর দম করছি, সকালে এখন আমরা ব্রেকফাস্টে করব কিছুটা, আর বাদ বাকিটা না রাতের জন্য রেখে দেব। তাহলে একই তরকারিটা হয়ে যাবে, আর বেকার আবার রাতের কিছু করে রাখতে হবে না। মা বলল ভালো, এটাই করে নাও। আর আমি এখানে দেখো অনেক দিন পর না আলুর দম করছি। আলুর দম আগে অনেক করা হতো, যেহেতু ময়দা রুটি এগুলো বেশি খাওয়া হতো, তো ওই জন্য আলুর দম এই ব্যাপারগুলো হতো। আর এখন আর অতটা রুটি পরোটা আমরা এখন আর অত খাই না সেরকম, জন্য আলুর দমটা আর করাও হয় না সেরকম। আর জলখাবারে তো অন্য কিছু, মানে যা অন্য সবজি টবজি দিয়ে কোনো তরকারি বা আলুর তরকারি এরকম খাওয়া হয়, কিন্তু আলুর দমটা না কোনোদিন আর অনেক দিন খাওয়াই হয় না। মাকে বললাম যে অনেকদিন খাওয়াও হয় না, আজকে বানাই দেখি। আর মা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, বানিয়ে নাও। আর সকালে এই জন্য আমি এখন এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে কড়াই একটু জিরে দিয়ে ওটা মশলাটা ভেজে এবার গুঁড়ো টুড়ো মশলাগুলো যা দেওয়ার দিয়ে দেবো, দিয়ে আলুর দমটা করে নেব। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে অবশ্যই। তো চলো আমিও আমার কাজগুলো সারি। এখানে আমার আলুর দমটা কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখো এখানে ঘরে এসে কিছু ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিলাম, তারপরে গিয়ে একটু জল দিয়ে এসেছিলাম। তারপরে দেখো এখানে আলুর দমটা অলরেডি আমার হয়েও গেছে। আর একটু গরম মশলা, একটু নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর খুব ভালোই হয়েছিল, একটু বেশি ঝোল রাখবো না, একটু গাঢ় গাঢ় করবো, বেশি ঝোল রাখলে ভালো লাগে না আলুর দমে। আর এখানে আমার এটা হয়ে গেলে ভাবছি রান্না বসিয়ে দেব। আর কি কি আনলো তোমাদেরকে দেখিয়ে দেব, চলো। মা বাজারে গেছিল, মা আজকে মাছ নিয়ে এসছে। মা বললো যে মাছ যা নিয়ে এসছি দুবেলায়, মানে একবেলাই মাছ দুটো রান্না করে দাও, আর কিছু রাখতে হবে না। আর মা বাজার থেকে পমফ্রেট আর চিংড়ি মাছ নিয়ে এসছে। মা বললো যে সর্ষে বাটা দিয়ে পমফ্রেটটা ঝাল করে ফেলো, আর মালাইকারি করে ফেলো চিংড়ি মাছের, কারণ এর কয়েকদিন আগেও অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, ভালো বড় বড় চিংড়িগুলো ছিল জানো তো। আর এমনি আমি আলু টালু দিয়ে পেঁপে দিয়ে এরকমভাবে রান্না করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে একটু মালাইকারিটা ভালোবাসে সবাই খেতে। মা বললো নারকেলটাও পড়ে আছে, মালাইকারির জন্য এনেছিলে, খাওয়া হয়নি, চলো আজকে একটু বানিয়ে ফেলো মালাইকারি, আর এখানে পমফ্রেটটা সর্ষে বাটা দিয়ে ঝাল করো। আর এখানে মা মাছ কেটে দিয়েছে আমাকে, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আর পমফ্রেটটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি।
তো চলো এখানে এখন মাছগুলো ভেজে নিয়ে ঝাল আর মালাইকারিটা করে ফেলি। আর ওইদিকে দেখো আমি ওখানে উচ্ছে আলু ভেজে নিচ্ছি। আজকে উচ্ছে আলু ভাজা, পমফ্রেটের ঝাল আর চিংড়ি মালাইকারি আর চাটনি তো বানিয়ে মা বেশি করে রেখেই দিয়েছে। এটাই আজকে দুপুরের মেনু। পমফ্রেট আমার হয়ে গেছে, তোমাদের সামনে আর দেখাতে পারলাম না, কিছু কাজ ছিল তো ওই জন্য তোমাদের কাছে গিয়ে দেখাতে পারলাম না পমফ্রেটের কিভাবে করলাম। আর এখানে দেখো চিংড়ি মালাইকারিটাও আমি একটু শর্টকাটে তাড়াহুড়ো করে বানিয়ে ফেলছি। মানে চিংড়ি মাছটা আমি তুলে রাখিনি আলাদা করে। এখানে দেখো চিংড়িটা ভালো করে একটু ভেজে নিয়েছি, তার মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার গুঁড়ো মশলা দিচ্ছি, এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা দিয়েছি, জিরে ধনে আর গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা হবে, একটু কষে যাবে, কাঁচা গন্ধটা যদি কেটে যাবে তারপরে গিয়েই নারকেলের দুধটা দিয়ে দেব। আর আজকে চিংড়ির মালাইকারিটার যা সেন্ট বেরোচ্ছিল, মা বললো আজকে পমফ্রেট রেখে এটাই খেতে হবে, খেয়ে নেব আমরা। চলো এখানে আমার মালাইকারি দেখো, এখানে তোমার চিংড়ি মাছটা ভালো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর হলুদ দিতে না ভুলে গেছিলাম, তারপর হলুদ আর নুনটাই দিতে ভুলে গেছি। হলুদ নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাবছি নারকেলের দুধটা দিয়ে দেবো। আর দেখো এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু হালকা আছে একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। আর বেশি মানে সেরকম আর ঝামেলা নেই, আজকে সব রান্না অলমোস্ট হয়ে গেছে এখানে। আর সকালই রান্নাগুলো সেরে নিচ্ছি, নিজেরও কিছু টাইম পাই হাতে কাজ করার, কিছু কাজ করতে হয় ঘরে, নিজের মেয়েটাকে একটু দেখতে হয়, মেয়ের পেছনে তো বেশি টাইম চলে যায় জানো তো বন্ধুরা। এখন একটু বড় হচ্ছে, ওর দিকে একটু খেয়ালটা দিতে হয় বেশি করে। আর মানে সব বাচ্চা তো সমান হয় না, কিছু বাচ্চা বেশি বোঝে আর আমার মেয়েটা খুবই কম বোঝে জানো তো। ওর পেছনে বিশেষ করে একজনের দরকারি, মানে চলতে ফিরতে ঘুরতে ওকে একজন দরকার ওর পেছনে। আর সেদিক থেকে দেখতে গেলে আমাকেই ওর দিকটা টাইম দিতে হয়। আর এখানে দেখো সব রান্নাবান্না সেরে ফেলেছি। এখানে উচ্ছে আলু ভাজা, মালাইকারি আর এখানে পমফ্রেটের ঝাল হয়ে গেছে। আর দুপুরে লাঞ্চে বসেও পড়েছি। আর সকাল সকাল আজকে লাঞ্চটা সেরে ফেলছি। হাজব্যান্ডকেও বললাম যে খেয়ে নাও, সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার মেয়েকে নিয়ে বেরোলাম। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রেডি করে ওকে। আর ও না প্রত্যেক দিন ম্যামের জন্য, ম্যামের বাড়িতে সরস্বতী ঠাকুর আছে, সেই সরস্বতী ঠাকুরের জন্য প্রত্যেক দিন ও ফুল নিয়ে যায়। ম্যামকে বলেই ছিলাম দেবাংশী পড়তে যাবে মানে ওকে আগে মা বিপত্তারিণীর মন্দিরের যে গেটের দিকে যে সিংহগুলো মানে আছে দাঁড়িয়ে, ওনাদেরকে ও আদর করবে, নমস্কার করবে, মায়ের মন্দিরে নমস্কার করবে, করে তারপরে যাবে। সন্ধ্যেবেলা ফেরার সময় কিছু চপ নিয়েছিলাম, চিকেন চপ আর ফিশ ফিঙ্গার। আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।